আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা জর্ডানের ভেতর অবস্থিত যে মুয়াফাক সালেতি এয়ার বেস রয়েছে তার দৃশ্য দেখছেন। এটি জর্ডান রয়্যাল জর্ডিয়ান এয়ার ফোর্সের একটি বিমান ঘাঁটি, যা যদিও জর্ডানের মালিকানাধীন, তবে যুক্তরাষ্ট্র ব্যাপক ভিত্তিতে এর নিয়ন্ত্রণ এবং ব্যবহার করে। দেখুন, এর পূর্বে যখন কাতারের ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলো অনেকটাই অক্ষত ছিল, তখন জর্ডানের এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের জন্য তেমন গুরুত্বপূর্ণ হয়তো ছিল না। তবে বর্তমানে এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা করার জন্য একমাত্র বড় দাবার চাল। দেখুন, স্যাটেলাইট ইমেজ, ফ্লাইট ট্র্যাকিং এবং রিপোর্ট অনুসারে নিউ ইয়র্ক টাইমস বা ফিনান্সিয়াল টাইমস, ডিফেন্স সিকিউরিটি এশিয়া ইত্যাদির দেওয়া তথ্য অনুসারে এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ৬০ থেকে ৭২টির মতো বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এবং সাপোর্টিং বিমানের অবস্থান রয়েছে। F-35 থেকে শুরু করে F-15 স্ট্রাইক ইগল, A-10C থান্ডার বোল্ট কিংবা EA-18G যে গ্লোয়ার বিমান রয়েছে, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার, এই ধরনের ৬টি বিমান সহ অন্তত ৭২টির বিমানের মতো অবস্থান রয়েছে এই ঘাঁটিতে। কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, আর এইবার এই ঘাঁটিতেই সুনির্দিষ্টভাবে হামলায় সক্ষম হয়েছে ইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইসরায়েলের দ্য জেরুজালেম পোস্ট এবং অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাঁটিটিতে ইরান তার সোয়াম অ্যাটাক করেছে। একসঙ্গে অনেকগুলো ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এই ড্রোনগুলো সরাসরি এই ঘাঁটিটির বিভিন্ন রানওয়েতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল বিমানের অবস্থান ছিল সেখানে গিয়ে হিট করেছে দাবি করেছে ইরান। এবং এই বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই সহ বড় বড় সংবাদ মাধ্যমও কিন্তু নিশ্চিত করছে। দেখুন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাঁটিটির নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র এর পূর্বে এই ঘাঁটিতে তার থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছিল। তবে সেই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রাডার এবং লঞ্চিং সিস্টেম এর পূর্বেই ইরান ধ্বংস করেছে। স্যাটেলাইট চিত্রে সেটা আগে থেকেই প্রমাণিত ছিল। এখন যেহেতু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালী যে কাঠামো সেটা এখানে নিরাপত্তার বলের অধীনে নেই, এই জন্যই কিন্তু এখন ড্রোন হামলার মাধ্যমেও ইরান এই ঘাঁটিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হচ্ছে। কারণ যদি ওই সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস না হতো, তাহলে এখন কিন্তু সেগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারত। যেহেতু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, বা লং রেঞ্জের পরিবর্তে শর্ট রেঞ্জের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, একসঙ্গে সোয়াম অ্যাটাকের কারণে ব্যাপক ড্রোনকে তারা প্রতিহত করতে পারেনি, যার জন্য কিন্তু ড্রোনগুলো গিয়ে হিট করেছে এবং বিমান বাহিনীর যুদ্ধ বিমান সহ অবকাঠামোগত ভালো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র হামলার বিষয়ের তথ্য স্বীকার করেছে, তবে ক্ষয়ক্ষতির বিষয় স্বীকার করেনি। তারা বলছে যে আমরা হামলা 100% প্রতিহত করতে পেরেছি। দেখুন, জর্ডানের যে ঘাঁটিটিতে হামলা করেছে ইরান, সেই ঘাঁটিটি কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে আক্রমণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই ঘাঁটি থেকেই বর্তমানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো হরমুজ প্রণালী উন্মুক্ত করার যে প্রচেষ্টা, তার হামলায় কিন্তু তারা ব্যস্ত। বিশেষ করে F-15 স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান ব্যবহার করে এই হরমুজ প্রণালীর কাছাকাছি গিয়ে ইরানের উপকূলে হামলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, এমনটা শোনা যায়। আর এই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের আরও একটি F-15 স্ট্রাইক ইগল সরাসরি হামলা করে ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইস্যুটিকে কেন্দ্র করে তারা একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। রাশিয়ান সংবাদ মাধ্যম RT এই ভিডিও ফুটেজটি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালীতে উড্ডয়নরত একটি আধুনিক F-15 স্ট্রাইক ইগল যুদ্ধ বিমানে সরাসরি মিসাইল গিয়ে হিট করে, এরপর যুদ্ধ বিমানটি আক্রান্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে উপসাগরীয় কোনো দেশের ভেতর গিয়ে ল্যান্ড করে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এখন দেখুন, ইরানের পক্ষ থেকে বর্তমানে বিভিন্ন যুদ্ধ বিমানকে ভূপাতিত করার জন্য যে মিসাইলগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো থার্মাল টেকনোলজির, যেগুলো খুব বেশি একটা পেলোড বহন করতে না পারলেও সেগুলো কিন্তু হিট করার ক্যাপাবিলিটি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে, এই যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ইস্যুটিকে কেন্দ্র করে US সেটকমের পক্ষ থেকে IRGCর এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। তারা বলেছে যে আমাদের কোনো F-15 স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান এখানে আক্রান্ত
আক্রান্ত হয়নি বা ভূপাতিত হয়নি। তবে এখানে প্রশ্নটা রয়েছে যে হতে পারে যুক্তরাষ্ট্রের বিমান কোনো ভূপাতিত হয়নি। তবে অন্য দেশের কিন্তু হতে পারে। উপসাগরীয় মোটামুটি সকল দেশের কাছেই এই F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান আছে, এমনকি ইসরায়েলের কাছেও আছে, যারা কিন্তু যৌথভাবে গোপনে ইরানের হরমুজ প্রণালীতে আক্রমণ করছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এখন যুক্তরাষ্ট্র হয়তো যুক্তরাষ্ট্রের জায়গা থেকে সত্যি কথা বলছে যে তাদের বিমান ভূপাতিত হয়নি বা আক্রান্ত হয়নি। তবে উপসাগরীয় দেশ বা ইসরায়েলের বিমান ভূপাতিত হওয়ার বিষয়টা অস্বীকার করার ক্ষেত্রে তারা কিন্তু কোনো ইঙ্গিত দেয়নি। মানে এই ক্ষেত্রে অন্য যে কোনো দেশের বিমান ভূপাতিত হওয়ার বা আক্রান্ত হওয়ার বিষয়টি অনেকটাই কিন্তু সুনিশ্চিতভাবেই কিন্তু তথ্য নিশ্চিত করা যাচ্ছে। আর যদি এমনটা হয় তাহলে এই বিমানটি শুধু আক্রান্ত হওয়াই বিষয় নয়, এখানে যৌথভাবে উপসাগরীয় দেশগুলো এই ইরানের বিরুদ্ধে হামলায় যে যুক্ত হতে চলেছে বা অলরেডি গোপনে যুক্ত হয়ে গেছে, এই বিষয়গুলো কিন্তু প্রকাশ্যে আসে। এখন যুদ্ধ বিমানগুলো যে স্ট্র্যাটেজি নিয়েছে যে হরমুজ প্রণালী পার করে ইরান সীমান্তের কাছাকাছি তারা প্রবেশ করছে না, লং রেঞ্জের যে মিসাইল রয়েছে 200 থেকে 250 কিলোমিটার রেঞ্জের, সেগুলোই কিন্তু তারা উপসাগরীয় ওই যে অঞ্চল রয়েছে তার উপকূল নয়তো আশেপাশের আকাশ থেকেই হামলা করছে এবং সেগুলো ইরানের অভ্যন্তরে গিয়ে হিট করছে। নজিরবিহীন ঘটনা হলো যে ইরান তার উপকূল থেকেই উপসাগরীয় দেশের আকাশে উড্ডয়নরত এই যুদ্ধ বিমানের বিরুদ্ধে ক্যাপেবিলিটি সহ অ্যাকশন নিতে সক্ষম হচ্ছে। এটা কিন্তু এটাও ইঙ্গিত দেয় যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখনও খুবই সক্রিয় এবং তার কিল চেন মারাত্মক শক্তিশালী অবস্থানে রয়েছে। দেখুন, একদিকে যখন যুক্তরাষ্ট্রের সকল ধরনের প্রতিক্রিয়ার শক্তিশালী জবাব দিচ্ছে ইরান দাবি করা হচ্ছে, ঠিক এমতো অবস্থায় দীর্ঘ প্রায় 23 বছরের যে আধিপত্য ছিল ইরাকের ভেতর যুক্তরাষ্ট্রের, সেটা শেষ হতে চলেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার ভেতর দ্রুত সময়ের মধ্যে ইরাকের ভেতর সর্বশেষ যুক্তরাষ্ট্রের যে নাগরিক রয়েছে তাকেও কিন্তু এই ইরাক ত্যাগ করতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, যেটি একটি নজিরবিহীন ঘটনা। যদি আমরা এই ইরানের যুদ্ধের পূর্বের অবস্থান দেখি, ইরাকের নেতারা বারবার কিন্তু এই যুক্তরাষ্ট্রের সরকারকে অনুরোধ করেছিল ইরাক থেকে তাদের অবশিষ্ট সৈন্য প্রত্যাহারের জন্য। নাগরিক তো দূরের কথা, যে সৈন্যগুলো রয়েছে তাদের প্রত্যাহারের জন্যই দীর্ঘ 15 বছর ধরে আলোচনা চলছে। তারপরও কিন্তু যুক্তরাষ্ট্র তেমন শক্তিশালী কোনো অ্যাকশন নিয়েছে সেটা প্রমাণিত নয়। উপরন্তু কিন্তু তারা ইরবিল সহ ইরাকের অন্যান্য ঘাঁটিগুলো আরও সম্প্রসারিত করেছে। তবে ইরানের হামলার পর যখন আরও নতুন করে এই ইরানের সমর্থিত যে পপুলার মোবিলাইজেশন বাহিনী রয়েছে তারা হামলার বড় ভিত্তিতে ঝুঁকি তৈরি হয়েছে, তখন 48 ঘন্টার ভেতরই 23 বছরের যে আধিপত্য রয়েছে এই যুক্তরাষ্ট্রের ইরাকের ভেতর তা শেষ হতে চলেছে। এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল 24 ঘন্টার মধ্যেই ইরাকের যে পপুলার মোবিলাইজেশন সংস্থা রয়েছে বা যে বিশাল গ্রুপটি রয়েছে যারা IRGC দ্বারা ব্যাপক ভিত্তিতে সমর্থিত, তারা পুরো ইরাক জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় বড় হামলা করবে। অলরেডি কিন্তু সেই হামলার কিছু কিছু শুরু হয়ে গেছে এমনটা জানা যাচ্ছে। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের কোনো ক্ষয়ক্ষতি চায় না। আর এই জন্যই দীর্ঘ 23 বছর ধরে যেই ঘটনা ঘটেনি, ইরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে এই ইরাক অবশেষে যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন রয়েছে তা থেকে মুক্ত পাচ্ছে এমনটা কিন্তু বলছে ইরান। কারণ আগামী 48 ঘন্টার মধ্যে সর্বোচ্চ এই ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ যে নাগরিক রয়েছে তাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।